এদিকে এবার গোপনে দেশে ঢুকে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ঢুকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকও করেছেন তিনি, তবে টের পাননি কাকপক্ষীয়। এদিকে ডক্টর ইউনূসের কোনো কথা শুনছে না সেনাবাহিনী। রাতে ছাত্রদের উপর গুলি চালিয়েছে সেনা সদস্যরা। সব মিলে আবারও কঠিন চক্রান্তর মুখোমুখি বাংলাদেশ। হঠাৎ ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। চমকে যাওয়ার মতো ঘটনা, শেখ হাসিনা টুঙ্গিপাড়া এসে ঘুরে গেলেন। কিছু নেতাকর্মীর সাথে গোপনে বৈঠক করছেন এবং কুমিল্লাতে খাওয়া দাওয়া করলেন, ত্রিপুরা হয়ে ঢুকে ভারতে চলে গেলেন। এই খবরটি প্রকাশিত হয়েছে সারা বাংলা অনলাইন নিউজে। টের পেলেন না কাকপক্ষী হয়েছে। হঠাৎ গণভবনে রাষ্ট্রপতি এবং বিচারপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সময় গোপন বৈঠক করেছে। এমন পরিস্থিতিতে কি হতে যাচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে? এইমাত্র পাওয়া এই বছরের সব থেকে গরম এবং আশ্চর্যকর একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি সবাই একটু জব্দ হয়ে বসুন এবং কানটা খোলা রাখুন। দর্শক, শেখ হাসিনা গোপনে দেশে ঢুকেছে। হ্যাঁ, এই সংবাদটি এখন আর গোপনে নয়, এবার প্রকাশ্যেই বলতে বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে একটা অনলাইন পত্রিকায় প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা গোপনে দেশে ঢুকে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছে, পাশাপাশি কুমিল্লায় খানাও খেয়েছে। এবং আপনারা জানেন যে শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন কিন্তু তার বিমানের হদিস কোনো রাডারে ধরা পড়ছিল না, কোনো ম্যাপে ছিল না। ঠিক তেমনিভাবে বাংলাদেশে এসেছিল এবং তিনি ফেরত গেছেন, আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, যে যুদ্ধবিগ্রহ আবার শুরু হয়েছে ছাত্রদের সাথে, সেখানে কিন্তু সেনাবাহিনী গুলিয়ে চালিয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী ডক্টর ইউনূসের কোনো কথা শুনছে না, তাহলে কি শেখ হাসিনার কথা শুনছে? দর্শক, এখন আশ্চর্য হওয়ার মতো বিষয় হলো শেখ হাসিনা কি করে দেশে ঢুকলো। ঘটনাটি হলো বাংলাদেশের সেনাবাহিনী বা আইন, এই যে যেমন সাকিব আল হাসানকে নিয়ে স্টেডিয়ামের সামনে আন্দোলন হলো, এই বিভিন্ন আন্দোলনে সেনাবাহিনীরা কিন্তু ব্যস্ত ছিল, তৎপর ছিল এবং প্রশাসনও সেদিকেই খেয়াল রেখেছেন যে কোন দিকে কোন আন্দোলন হয়, কি হয় না হয়, সেদিকে তাদের খুব বেশি টেনশন ছিল। এই টেনশনের মাঝখান দিয়ে শেখ হাসিনা টুঙ্গিপাড়া এসে ঘুরে গেলেন এবং কুমিল্লাতে খাওয়া দাওয়া করলেন, ত্রিপুরা হয়ে ঢুকে ভারতে চলে গেলেন। এই খবরটি প্রকাশিত হয়েছে সারা বাংলা অনলাইন নিউজে এবং সেখানে বলা হয়েছে স্পষ্ট করে উনি তার বাবার কবরের কাছে 15 মিনিট সময় দিয়েছেন। ইন্ডিয়ার বর্ডার থেকে একটি হেলিকপ্টার এসে টুঙ্গিপাড়ায় থামেন। সকাল থেকে বিভিন্ন আন্দোলনের চাপ মিডিয়া সেনাবাহিনীর নজরে ছিল এবং তথ্যসূত্রে এই খবরটি নিশ্চিত করেছেন যে আমি নিরাপত্তার খাতিরে তার নামটি নাই বললাম, নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়ারই একজন। এবং ইন্ডিয়ার স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানা যায় যে শেখ হাসিনা সে 15 মিনিট সময় দিয়েছেন না। কিছু নেতাকর্মীর সাথে গোপনে বৈঠক করছেন। তিনি বিভিন্ন দিক নির্দেশনা সহ নেতাকর্মীদের আশ্বাস দিয়ে বলেন খুব শীঘ্রই তিনি ফিরবেন দেশে। বিকাল 4টা থেকে 15 মিনিট হেলিকপ্টারটি আবার ইন্ডিয়াতে চলে যান। দেশে থেকে ঘুরে গিয়েছেন শেখ হাসিনা বলে একটি টাইটেল দিয়ে খবর প্রচার হয়েছে। টের পেলেন না কাকপক্ষী হয়, যে দেখেন টের পেলেন না কাকপক্ষী, এটা আমি অ্যাডজাস্ট করে দেবো। এখন কথা হচ্ছে, আমি মানে সরাসরি মাধ্যম থেকে জেনেছি যে তিনি আরো বেশি সময় ছিলেন। এখানে বলা হচ্ছে 15 মিনিট সময় ছিলেন। তো ঢাকা শহর প্রতিটা আন্দোলনের পিছনে কোনো না কোনো রহস্য আসলে কাজ করে। প্রতিটার পিছনে কি রহস্য কাজ করে আমরা কেউ ধরতে পারি না। আসলে এটা কারা করছে, কি জন্য করছে, যে কোনো উদ্দেশ্য সফল হয়ে গেলেই আমরা শুধু বুঝতে পারি যে এটা পক্ষে না বিপক্ষে, এটা কে করিয়েছে, এটা পরে বুঝতে পারি, প্রথমে আমরা কিন্তু টের পাই না। তো সেরকমই আমাদেরকে আসলে জনগণের দৃষ্টি এবং সেনাবাহিনীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে এরকম একটি কাজ, এরকম একটি সারপ্রাইজিং ব্যাপার ঘটে গেল এবং মানে চমকে যাওয়ার মতো ঘটনা। যিনি বাংলাদেশ থেকে যখন 5 তারিখে চলে যান ভারতে, সেদিনও কিন্তু কেউ টের পায়নি যে ওনার হেলিকপ্টার কোন পথে গিয়েছে এবং তার হেলিকপ্টারটি ভারতে ঢোকার সময় কোনো সংকেত তারা পাননি। আবার আজকে যদি বলেন যে তিনি আসলে কেউ টেরও পেল না, হ্যাঁ, টের না পাওয়ারই কথা। কারণ হচ্ছে তিনি এখনো পদত্যাগ করেনি। সে যখন ভারতে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটোকলে গিয়েছে এবং সম্পূর্ণ নিরাপদের সাথে গিয়েছে। এবং আবার যদি তিনি ঢুকে, ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ঢুকতে দেওয়া হয়েছে এবং আবার প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে চলে যাওয়ার নিরাপদে সুযোগ করে দেওয়া হয়েছে। এটা থেকে আপনারা বুঝে নেন যে তিনি এখনো ক্ষমতায় আছেন, কিন্তু তাকে জোর করে বিদায় করা হয়েছে। তিনি প্রস্থান করেছেন কিন্তু প্রত্যাখ্যান করেননি। প্রস্থান মানেই চলে যাওয়া নয়, প্রস্থান মানে হলো যে আবার শক্তিশালী হয়ে ফিরে আসা। তো এই হচ্ছে ঘটনা। বাকিটা জানি না কতটুকু কি হবে। ইতিমধ্যে সবাই বলাবলি করছে যে শেখ হাসিনা নাকি খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন, তার বৈধভাবে ক্ষমতা গ্রহণ করবেন এবং বৈধভাবেই বাংলাদেশে ফিরবেন। বৈধ কাগজপত্র বা এই যে আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডে কিন্তু বাংলাদেশের এই মামলাটা চলমান প্রক্রিয়ায় আছে এবং সেখানে ভারতের একজন স্বনামধন্য অ্যাডভোকেট এই মামলাটা লড়ছেন। আরো অনেক বিশেষজ্ঞ অ্যাডভোকেট আছেন যেখানে এই মামলাটা লড়ছেন এবং জয় নিজে লবিস্ট নিয়োগ করেছেন বাংলাদেশে তার পক্ষে এবং বিপক্ষে সকল প্রমাণ সংগ্রহ করার জন্য। এবং সেই সাক্ষ্য প্রমাণ সবকিছু নেদারল্যান্ডের সেই আন্তর্জাতিক আদালতে পেশ করা হবে এবং শেখ হাসিনার পদত্যাগপত্র প্রমাণ না দেখাতে পারা এবং তাকে যে বিক্ষোভের মুখে চলে যেতে হলো, তাকে মেরে ফেলার জন্য গণভবন আক্রমণ করলো, সমস্ত কিছুর প্রমাণ সাপেক্ষ এখানে যদি টিকে যায় তাহলে তিনি কিন্তু বৈধভাবে আবার বাংলাদেশে ফিরে আসবেন এবং যারা ক্ষমতাটি অবৈধভাবে দখল করে আছেন তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে। এটি বিভিন্ন গবেষকরা ধারণা করছেন এবং এটাই ইঙ্গিত করছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরগুলো দেখার পরে। এটাই আমরা মানে স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখলেন মাত্র কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এই ঘটনা, 2 জন গুলিবিদ্ধ হয়েছে।
এখন এটা নিয়ে আবার পাল্টাপাল্টি বক্তব্য আছে। যারা এখানে আন্দোলনরত আছেন তারা বলছেন যে আওয়ামী লীগের একটা গ্রুপ নাকি ঢুকে গিয়া সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব লাগাই দিছে। তো আপনারা যখন একটা প্রোগ্রাম করছেন, তো সেইখানে এখন যারা আওয়ামী লীগ হিসেবে দাবি করা হয়েছে তারা বলতেছে আমরা আওয়ামী লীগের তুরা কারা। এখানে আবার গালাগালি, এক গ্রুপ আরেক গ্রুপে দৌড়াদৌড়ি। মেয়ে একটা দেখলাম যে রাত্র 12টা বাজে, তার অ্যাক্টিভিটিস ভাই ছেলেদের থেকেও বেশি। রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সেইটা একটা সিস্টেম আছে। সেনাবাহিনীর কিছু দায়িত্ব আছে, প্রটোকল দেওয়ার দায়িত্ব তাদের। পুলিশকে দেখেই এখানে যেভাবে পুলিশের উপর আবার আজকে আক্রমণ করা হয়েছে, পাল্টা পুলিশও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যে গুলিবিদ্ধ হয়েছে, এই বিষয়গুলো কিন্তু কোনোটাই পজিটিভ ফোকাস আসে না। খেয়াল রাখতে হবে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। অন্তত সেনাবাহিনীকে বিগ্রানোর আগে 101 বার চিন্তা করা উচিত। সেনাবাহিনীর যেই সদস্যরা এখানে আছে তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেন। এটা সিস্টেম হবে উপর মহল থেকে। দর্শক, শাহাবুদ্দিনের রাষ্ট্রপতির বাসভবনে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করতে গিয়ে কিছুক্ষণ আগেই গুলিবিদ্ধ হয়েছে 2 জন, আর একজন আহত হয়েছে। রাত 9:30টার দিকে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ফয়সাল আহমেদ বিশাল 24 এবং শফিকুল ইসলাম 45 বছর। এছাড়া সাউন্ড গ্রেনেডে আহত হয়েছে আরিফ নামের আরো একজন। আপনার বিক্ষোভকারী, একদল বিক্ষোভকারী এখনো আমরা যখন দেখছি সেখানে অবস্থান নিচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে, নিজেদের মধ্যে কিন্তু তারা লাগালাগিতে চলে গেছে।